ইসলাম পছন্দ জনগণ। বিএনপিকে সমর্থন করি। জামাত ইসলামকে ঘৃণা করি না। জামাত ইসলামকেও আমরা মনে করি স্বাধীনতা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে শক্তিটা দরকার তারাও তাদের একটা অংশ। এখন আপনি যদি তাদেরকে ৭১ সাল নিয়ে কথা বলেন তাহলে গত ৪০ বছর ধরে এই যে আপনাদের সাথে যে আমাদের সাথে যে জামাতের জোট, জামাতের সরকার, জামাতের সাথে আমাদের সাথে যৌথভাবে যে কার্যক্রম এগুলোকে তাহলে আপনি এখন কি বলবেন? জামাতকে ৭১ সাল নিয়ে বলা। হুম, যেভাবে আওয়ামী লীগ বলত একই ভাষায় তারেক রহমান বলেছেন। একটা দলের প্রধান, উনি আমাদের দলের প্রধান, উনি বলতেই পারেন। তবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবার উনি বাংলাদেশে ফেরত আসার পর ১৮ বছর ১৭ বছর পর ফেরত আসার পরে উনার এই কথাগুলো আমাদের কাছে আমার কাছে বিশেষ করে একেবারে ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। কারণ এই কথাগুলো উনি কখনোই গত ১৭ বছরে লন্ডনে থাকা অবস্থায় বিভিন্ন রকম সময় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ভিডিও বার্তায় কখনোই এটা বলেননি। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু হলো গতকাল থেকে এবং মধ্যরাতের পরেই বিএনপির চেয়ারম্যান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট থেকে, উনার শ্বশুরবাড়ি থেকে এবং তারপরে উনি ক্রমাগতভাবে ১৬ না ১৮ ঘন্টা বোধহয় ৭ টা জেলায় অনেক বড়, বড় জনসভা উনি করে উনি ঢাকায় ফেরত গেছেন। আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন, যেই ভূমিকম্পের কথাটা, এ ধরনের কথা এটা পলিটিক্যাল রিটরিক। এটাকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই না। হাসিনাও এই ভূমিকম্পের পরে বলেছে, "আজকে আমার ফাঁসি দিয়েছে। ফাঁসির পরে আল্লাহ এটা পছন্দ করেনি। ২ বার ভূমিকম্প হয়েছে।" এগুলো পলিটিক্যাল রিটরিক। এগুলা চলবে, এগুলা থাকবে এবং এগুলাকে এত গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। তবে সবচেয়ে বেশি গুরুত্ব আমি যেটা মনে করি, গতকালের যে বিএনপির চেয়ারম্যান আমাদের তারেক রহমান অ্যাম যে বক্তৃতাগুলো দিয়েছেন কালকে ৭ টা জেলায়, বড়, বড় জনসভায়, নির্বাচনী জনসভা। সেগুলোর মধ্যে কিছু কথা উনি বলেছেন, সেটার থেকে আমি হুম, বিএনপির যে গত ৪০ বছর বা ৩৫ বছরের যেই তাদের যেই গতি প্রকৃতি, তাদের যেই মানে নিয়মধারা, সেটার থেকে আমি পরিপূর্ণভাবে পরিবর্তন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে জামাতকে ৭১ সাল নিয়ে বলা। হুম, যেভাবে আওয়ামী লীগ বলত একই ভাষায় তারেক রহমান বলেছেন। একটা দলের প্রধান, উনি আমাদের দলের প্রধান, উনি বলতেই পারেন। তবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবার উনি বাংলাদেশে ফেরত আসার পর ১৮ বছর ১৭ বছর পর ফেরত আসার পরে উনার এই কথাগুলো আমাদের কাছে আমার কাছে বিশেষ করে একেবারে ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। কারণ এই কথাগুলো উনি কখনোই গত ১৭ বছরে লন্ডনে থাকা অবস্থায় বিভিন্ন রকম সময় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ভিডিও বার্তায় কখনো এটা বলেননি। তাহলে বিএনপি কি তাদের যেই নীতি আদর্শ যেটা এতদিন পর্যন্ত ধরে রেখেছিল বেগম খালেদা জিয়া যে পদ্ধতিতে দল চালিয়েছিলেন, জিয়াউর রহমান যেই আদর্শে চালিয়েছিলেন সেখান থেকে কি বিএনপি একটু সরে আসলো বা সরে আসবে, সরে আসছে? আসতেই পারে। নতুন চেয়ারম্যান উনি ওনার মতো করে দল চালাবে। তবে আমরা বিএনপি যারা করি তারা কিন্তু একেবারে তৃণমূল থেকে নিয়ে শুরু করে ৩০, ৪০, ৩৫, ৫০ বছর পর্যন্ত কিন্তু দল করছে অনেকে। আমরা ৪০ বছরের বেশি সময় করছি, জিয়া রহমানের সময় থেকে করছি। ছাত্রদল থেকে শুরু করে। তো আমাদের কাছে জিনিসগুলো একটু বৈসাদৃশ্য লাগে। তবে এখন অনেকে বলতে পারেন যে পরিবর্তিত বিশ্বে, হুম, পরিবর্তিত অবস্থায়, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় বিএনপি আর জামাত যে কখনো প্রতিদ্বন্দ্বী হবে, এটা তারা কেউ জানতো না। তো প্রতিদ্বন্দ্বী হলে অনেক কিছু তারে বলতে হয়। আমি এই কথাটা মানতে রাজি না। কারণ আমরা বারবার বলেছি বাংলাদেশের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি অক্ষুণ্ণ রাখতে হয়, বিশেষ করে ভারতের কাছ থেকে এবং ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগের যারা এম সুবিধাবাদী, হুম, সুবিধাভোগী আছে এবং এতদিন পর্যন্ত বাংলাদেশকে করায়ত্ত করে রেখেছিল, তাদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে বিএনপি, জামাত, বিশেষ করে বিএনপি আর জামাতকে এক জায়গায় থাকার একটা একেবারে অপরিহার্য আমি মনে করি। কিন্তু তারা তো সেটা করলেন না। ইভেন গত খালেদা জিয়া মারা যাওয়ার পরেও যখন জামাতের আমির যখন গুলশানে গেলেন শোক বার্তা ইয়ে করতে শোক প্রকাশ করতে, তখনই কিন্তু উনারা বলেছেন যে নির্বাচনের পরে বিএনপি জামাত একসাথে বসবে এবং জাতীয় ঐক্যের সরকার করবে। এটা কিন্তু উনারা বলেছেন। কিন্তু এই কথাগুলো এখন তারা বেমালুম ভুলে গেলেন। এতে করে কিন্তু যারা বাংলাদেশকে ভালোবাসে, আমরা যারা ইসলাম পছন্দ জনগণ, বিএনপিকে সমর্থন করি,
জামাত ইসলামকে ঘৃণা করি না। জামাত ইসলামকেও আমরা মনে করি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে শক্তিটা দরকার তারাও তাদের একটা অংশ। এখন আপনি যদি তাদেরকে ৭১ সাল নিয়ে কথা বলেন তাহলে গত ৪০ বছর ধরে এই যে আপনাদের সাথে যে আমাদের সাথে যে জামাতের জোট, জামাতের সরকার, জামাতের সাথে আমাদের সাথে যৌথভাবে যে কার্যক্রম এগুলোকে তাহলে আপনি এখন কি বলবেন? এগুলোকে তাহলে ভুল বলতে হবে। তাহলে বেগম খালেদা জিয়া ভুল ছিল। দুঃখের সাথে বলতে হয়। কারণ সবকিছু কিন্তু আপনি কিন্তু পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরে নেওয়া যাবে না। বিশেষ করে সেখানে শেখ হাসিনা ভারতে বসে ক্রমাগতভাবে আওয়ামী লীগের এই শক্তিটা, ফ্যাসিস্ট শক্তিটা ভারতে বসে ভারতের সহায়তায় তারা কিন্তু ক্রমাগতভাবে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তাদের সহায়তাকারী হিসেবে এক অদ্ভুত উপায়ে জাতীয় পার্টি নির্বাচনে আছে। এবং জাতীয় পার্টি জুলাই সনদের বিরুদ্ধে গিয়ে না ভোটের জন্য বলছে। এবং তারা বলছে প্রকাশ্যে যে না ভোট দিতে হবে এবং হ্যাঁ ভোট করা যাবে না এই কারণে। আর আমাদেরকে তো হ্যাঁ ভোটে এটা আলোচনার জন্য ডাকেওনি। আমরা এটার পার্টও না, আমাদের কোনো সাইনও নেয়নি, আমরা কিছু না। তাহলে আমরা এটা কেন সাপোর্ট দেব? তা ওরা যখন কোনো কিছুর পার্টই না, তারা নির্বাচনের পার্ট কিভাবে হয়? এটা কিন্তু আমি বারবার বলছি। কালকে দেখলাম না পরশুদিন বোধহয় সেই জাতীয় পার্টির এমপি ছিল, আওয়ামী আওয়ামী ভাবধারার এমপি এবং আওয়ামী লীগের সময়কার খুব প্রভাবশালী জাতীয় পার্টির মহাসচিব হয়েছে এখন উনি। তখন মহাসচিব ছিলেন না, শামীম হায়দার পাটোয়ারি। আপনার টক শোতেও বোধহয় এসেছেন কয়েকবার। উনি বলছেন যে, এবারের নির্বাচনে আওয়ামী লীগ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে। ২৮৫ সিটের মধ্যে আওয়ামী লীগ নাকি নির্ধারণ করবে বা আওয়ামী লীগের ভোটাররা নির্ধারণ করবে কে জিতবে, কে হারবে। কি ভয়ংকর কথা! যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে। পালিয়ে কার্যক্রম করছে। সেখানে এই ধরনের কথা প্রকাশ্যে বলা একজন নির্বাচনে এমপি পদপ্রার্থী এবং একটি দলের মহাসচিব তাকে এখনই এই মুহূর্তে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার কি ঘটনা, আওয়ামী লীগের কি ব্যাপারটা? আওয়ামী লীগের এই যে ২৮৫ সিটে আওয়ামী লীগ ভাগ্য নিয়ন্ত্রণ করবে, এইটার ব্যাপারে আমার তদন্ত আমি দাবি জানাই। কারণ না হলে এই যে বিএনপি আর জামাত যা শুরু করেছে, একে অপরের বিপক্ষে কথা ২ টা দলই বলছে। একেবারে মনে হয় যেন তারা ৫০ বছর ধরে কিন্তু প্রতিপক্ষ। আওয়ামী আ মে আ আবাহনী মোহামেডানের মতো অবস্থা দাঁড়িয়েছে এখন। এই সুযোগে জাতীয় পার্টির কাঁধে ভর করে এবং কিছু এম স্বার্থান্বেষী মহলের কাঁধে ভর করে আপাচট করে ঢুকে পড়বে। এটা কিন্তু আমি বলে দিলাম। কারণ এই কথা কিন্তু আ আমরা বারবার রাজু বলছি। ভাই, আ জি, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি তিনি আওয়ামী লীগের কথা বলছেন বা তারা এর আগে ১৭ বছর আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করেছেন। বিএনপির যে জোটের নির্বাচন করছেন, সেই জোটে মনোনয়ন দেয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূরের গতকালকে একটা বক্তব্য প্রকাশ পেয়েছে যে তার দলের যে প্রতীক ট্রাক, সেই ট্রাকই নৌকা এবং ধানের শীষের প্রতিনিধিত্ব করছেন। তো ট্রাকের উপর ভর করে নৌকা নিয়ে আসতে চাচ্ছেন, ধানের শীষ নিয়ে আসতে চাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? যে ট্রাক প্রতীককে তিনি বলছেন নৌকার প্রতিনিধিত্ব করতেছেন। ভাই নুরুল হক নূরের কথা তো আর বলতে শেষ হয়ে গেছে। এদের তো যেই পাত্রে ঢালবেন এই পাত্রের আকার ধারণ করে। এখন এই ধরনের লোকের কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু বিএনপির অনেক নেতা এমনকি জামাতেরও কয়েকজন নেতা বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক হুম, বিভিন্ন ইউনিয়ন জায়গাতে তাদের কিন্তু ভিডিও এবং তাদের কিন্তু বক্তৃতা কিন্তু আমাদের সামনে এসছে। বিএনপিরও এসছে, জামাতেরও এসছে। যে আওয়ামী লীগকে আশ্বস্ত করছে, আওয়ামী লীগের লোকজনকে বলছেন, ২ টো দলই। হয়তো জামাত একটু কম, বিএনপি একটু বেশি। হুম, কিন্তু ২ দলই কিন্তু এই আওয়ামী পুনর্বাসনে তারা মনে করছেন আওয়ামী লীগকে যদি আমি একটু হাতে রাখতে পারি, তাদেরকে যদি আশ্বস্ত করতে পারি, তাহলে তাদের ভোটে আমি ক্ষমতায় চলে যাব। তারা এটা বুঝতে পারছে না, এই ক্ষমতা কিন্তু তাদের ক্ষমতা হবে না। এটা আওয়ামী লীগের এবং ভারতের ক্ষমতা হবে। এবং অলরেডি কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ পিছের থেকে আপনার আমাদের নির্বাচনটাকে ইয়ে করার চেষ্টা করবে। তারা এটাকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং করছে। কারণ তাদের কাছে অনেক টাকা আছে। আমি দুঃখের সাথে বলি এই যে নির্বাচনে যে মনোনয়নটা হলো, বিশেষ করে বিএনপির মনোনয়নটা হলো, এটার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক পে করতে হবে আমাদেরকে। এই যে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে যে আপনি দিলেন, নমিনেশন দিলেন গায়ের জোরে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে, এটার জন্য কিন্তু আপনাকে অনেক কঠিন দাম
দিতে হবে। এই দাম যখন দিতে হবে তখন কিন্তু আর সময় থাকবে না ফেরত আসার, এই ভুলকে সংশোধন করার। এটা পরবর্তীতে বিস্তারিত বলব।